এইবার তোমার পেয়েছি। বাবা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে তোমাদের নিতে এসছি। আমার প্রাইভেট ডিটেকটিভের কাছে শুনলাম তোমরা এখানে বসে চুটিয়ে প্রেম করছো। প্রেম আমার 12টা বাজাবার জন্য। বাবা আমি না এখানে প্রেমে পড়ে গেছি। তোর প্রেমের খাতা পুরি। আগে ঢাকায় চল। এই এই সেই বড়টা কোথায় রে? হোটেলে, সেও প্রেম করছে। তোদের প্রেম আমি চোটাবো। আগে ঢাকায় চল। আমার সেই প্রাইভেট ডিটেকটিভ 009 স্যার মুই এই জায়গায় আপনি পোল আর ঘুষি খাইয়া মুই এই জায়গায় উঠে রয়েছি। তুমি ওখানে বসে কি করছো? দয়া করে নেমে এসো। এই চল। এটা আমার ঠিকানা, ঢাকায় গিয়ে দেখা করো। ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু হবুদুল্লাহ ভাই, ছাড়তে তো হবেই, তা না হলে প্লেন ছেড়ে যাবে। তুমি হচ্ছে কাবাব মে হাড্ডি। বাড়িতে আসবেন, কোরমা পোলাও খাবো। চল আপা, দেরি হয়ে যাচ্ছে। বাই। আয় বাই। বাই, আবার দেখা হবে। বাই। আচ্ছা ফকিরের যন্ত্রণা। ফকির কোথায় যাচ্ছিস? বাবা তুমি? হ্যাঁ ভাইয়া বাবা। হ্যাঁ বাবা, তোমাদের আসল বাবা। তুই বললি কেন? এবারে ঢাকায় চলো। জানো বাবা, এবার কক্সবাজারে আমরা যে আনন্দ করেছি না। তা তো বুঝলাম, কিন্তু এনি তো পানিতে ডুবে মরছিল। ভাগ্য ভালো ছেলেটি ওই সময় এসেছিল, তা না হলে কি যে হতো। হ্যাঁ রে, ওই ছেলেটি কোথায় থাকে? ঢাকায় থাকে না? আমাদের বাড়িতে আসতে বলেছিস? বলেছি বাবা, আমাদের বাড়ির ঠিকানা নাম্বার সব দিয়ে এসেছি। জানো বাবা, ছেলেটা যা হ্যান্ডসাম, আপাতত ছেলেটার জন্য একেবারে পাগল হয়ে গেছে। মানে? ও কিছু না বাবা, টিনাটা না বড় ফাজিল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ও শোন, আজ বিকেলের ফ্লাইটে আমি সিঙ্গাপুর যাচ্ছি, 2 দিন পরে ফিরবো। আচ্ছা, তখন তোর ওই ছেলেটিকে আসতে বলি। হ্যাঁ ঠিক আছে। সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। এই চল। হ্যাঁ কি ব্যাপার, তোমরা দল বেঁধে এসছো? কি চাও? ওরা তোমাকে কি যেন বলবে। বলার আর বাকি রেখেছে কি? আমার টাকায় কক্সবাজারে বেড়াতে গেছেন, যাক আমি মেনে নিলাম। কিন্তু আমার টাকায় আজে বাজে মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াবে, এটাকে আমাকে মেনে যাবে? মেনে নেওয়া যায় না স্যার, না 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 না। না মানে? আহা, ওরা কি বলে একটু শোনোই না। বাবা আমাকে তুমি মাফ করে দাও। বাবা আমাকে তুমি মাফ করে দাও। না বাবা, বাবা করতেই হবে। হয়েছে বাবা, হয়েছে হয়েছে, আমি তোদের মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম বাবা। বাবা আর জীবনে এমন ভুল করব না। তোমার যেখানে ইচ্ছে আমাকে বিয়ে দেবে, আমি না করব না। মেয়ে যদি ল্যাংড়া বোবাও হয় তাও বিয়ে করব। হ্যাঁ বাবা, আমরা আর কোনোদিন তোমার অবাধ্য হব না, তোমার টাকাও চুরি করব না। তোমার যেখানে খুশি তুমি আমার বিয়ে দাও। মেয়ে যদি টেরা হয় আমি না করব না। মান্য নেন স্যার, নেন মান্য। তুমি অমন করছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি আনন্দে পাগল হয়ে গেছি। ফকির চাঁদের 2 ছেলে আজ মানুষ হয়ে গেছে। দুলারি বেগম, তুমি আমার এই ছেলে দুটোকে কত বদনাম করেছো। আমি বদনাম করেছি তোমার ছেলেদের? তুমি তো সারা জীবন ওদের বদনাম করেছো। না না, তুমি না। এই বেটা কাউটা 009 আমার ছেলেদের বদনাম করেছে। স্যার মোর কি দোষ? আপনি তো আপনার পোলাও পিছে লাগাই দিয়েছেন মোরে গোয়েন্দাগিরি করতে। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আর আমার ছেলেদের পেছনে লাগবে না। এখন থেকে পিছে গোয়েন্দাগিরি করবো। এখন থেকে তুমি গোয়েন্দা না, আমার ছেলেদের ম্যানেজার হয়ে কাজ করবে।
যাও বিয়ের ব্যবস্থা করো, যাও। স্যার খুব তো নাচতে আছেন, গাইতে আছেন, এদিকে ঘটনা শুনছেন? কি ঘটনা? আমনের পোলা গোজে মাইয়ে গুলোকে বিয়ে দিতে আছেন, হে গো বাপেরা কইছে আমনের যৌতুক দেবে না। কেন? কেন যৌতুক দেবে না? কইছে যৌতুক দেওয়া নেওয়া বেআইনি, আমনে যদি যৌতুক নেন ফের আমনের পুলিশে ধরাই দেবে। না না, আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না, 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 আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, হবে না। এই রাত দুপুরে হঠাৎ চেঁচামেচি শুরু করলি কেন? ওরা 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 আমার ছেলেদের যৌতুক ছাড়া দিয়ে দিচ্ছে, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না। ঘুমিয়েও তুমি ছেলেদের বিয়ে দিচ্ছ, স্বপ্নেও যৌতুক নিচ্ছ। হ্যাঁ? ঢং না করে শুয়ে পড়ো, রাত শেষ হয়ে আসছে। মোর চলো। স্বপ্ন দেখছিলাম, ভোর রাতের স্বপ্ন তো সত্যি হয়। যত তাড়াতাড়ি সম্ভব ওই বেটাদের বিয়ে দি। স্যার এবেড়া কি কও? স্যারের চাইতে বাংলাদেশে কোনো বড় লোক নাই। কাউটা 009, তুমি একটু চুপ করো। হ্যাঁ, তুমি মেয়ের বাবাদের আমার শর্তের কথা বলেছিলে? জি স্যার, সব শর্ত খুলিয়া বলিয়াছি। তুমি যে ছেলেদের বিয়ে দিতে যাচ্ছ, ওদের মত নিয়েছো? ওরা যদি রাজি না হয়? হ্যাঁ, রাজি হবে না। আরে ওরা রাজি না হলে ওদের বাপ রাজি হবে। কি কি বললে? তুমি আবার বিয়ে করবে? মর জ্বালা, আমি আবার বিয়ে করব কেন? ওটা একটা কথার কথা বললাম, বুঝলে না? সি সি স্যার, এই বয়সে আপনার আর বিয়ে করাই উচিত না। স্যার কিছু মনে না করলে মুই একটা কথা কই, কক্সবাজারে আপনার পোলাগো যেভাবে প্রেমে হাবুডুবু খাইতে দেখছি, যদি ওরা গোপনে বিয়ে করিয়ে ফেলায়, কথা কথা থাপ্পড় মারে। কাউটা 009, তাহলে আমি তোমাকে পেলে রেখেছি কেন? শোনো, এখন থেকে তুমি ছায়ার মতো আমার ছেলেদের পেছনে পেছনে ঘুরবে, ওরা যেন আর কোনোভাবেই কোথাও প্রেম না করতে পারে। ইয়েস স্যার। রকি, এখন কি হবে? বাবা আমাদের বিয়ে দিতে চায়, কিন্তু আমি অ্যানিকে ছাড়া বাঁচবো না। আমিও মিথিলাকে ছাড়া বাঁচবো না ভাইয়া। বাবা আমাদের পাহারা দেবার জন্য ওই বেটা কাউঠাকে রেখেছে। একদিনেই ওর পাহারা দেওয়া আমি ভুলিয়ে দেবো। ভাইয়া, রমনা পার্কে আমার মিথিলা আসবে কাল সকাল 10টার সময়। আমরা ওখানে চুটিয়ে প্রেম করব। 10টার সময় রমনা পার্কে? আর আমার অ্যানি আসবে গুলশান পার্কে বেলা 12টায়। সেখানে আমি ওর সাথে প্রেম করব, কেউ জানতে পারবে না। জানতে পারবো না? মোর নাম কাউফা 009, সবাই ধরা পড়িয়ে যাইবা। রমনা পার্ক আর গুলশান পার্ক, এইবার তো নোড়ার ধরে গেলাম। পশু পাখির ডাকও শুনি না, এইখানে তো নাই। গুলশান পার্কে যাই। এখানে তো হিয়াল কুত্তাও নাই, এখানেও তো নাই। আমার কি দুই ভাই মিললে সরকার মধ্যে পালাইলে নাই? যাই, আবার রমনা পার্কে যাই। কি হলো, আমার ছেলেদের কোনো খোঁজ পেলে? আর কইয়েন না স্যার, মনে হয় পোলা দুইটা কোন হারামির পোলা। হ্যাঁ, ঠিকই বলেছ। কোন বেইমানের পোলা হইবে। ঠিক। কোন নালায়েকের পোলা হইবে। হ্যাঁ, ঠিকই। আমার মনে হয় কোন গর্দবের পোলা হইবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।